মোশাররফ করিম বলছিল খারা খারা একটু উঠে করে আসি কেন তুই যে আর্মি করতেছিস আরবি বলতেছেন যেন যে করে আসবো ready yeah maybe you take an order no other only order shish tawo yeah না তোকে বলতেছিল না মোশাররফ করিম বন্ধু আসছে সৌদি থেকে টোপ টোপ করে এসে আরবি বলতেছে এই দোকানটার নাম কি? আগে শিস্তাও খেয়েছিল। আগে শিস্তাও খেয়েছি, কিন্তু আজকে আমরা আগে যে এটা খেয়েছিলাম, এটা আসলে এই জায়গাটা খেতে আসার চাইতে এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এখানে খুব মানে বাইরের বসার জায়গাটা খুব স্পেশিয়াস, আর ঠিক হাইওয়ে থেকে এসে সার্কেল করে মানে এখানে জাস্ট এক্সিট করে ঢুকে যাওয়া যায়। আমরা ওটাকে আলখেল রোডের উপরে দিয়ে আসলাম, আলখেল রোড থেকে এক্সিট করলাম। হারুন একটু অসুস্থ হয়ে গেছে, কারণ ওর বুকে টান লাগছে, ব্যথা লাগতেছে, আর ও তো পেন কিলার অত খেতে পারে না, একদমই খেতে পারে না আসলে পেন কিলার। এই জায়গাটার আগে আমরা আরো বেশ আগে আসছিলাম, তখন দোকানটা এত চালু ছিল না, কিন্তু ইদানিং দেখছি দোকানটা বেশ চালু হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্যই অন দ্য ওয়েতে যারা আসে, প্লাস মানে সুন্দর স্পেশিয়াস জায়গা, তো চারপাশে বেশ সুন্দর, আর এত সুদিং বাতাস, খুবই ভালো লাগে। কারণ ফুল মুনটা একটু দেখো, দূরে হচ্ছে বুর্জ খলিফা, আর বুর্জ খলিফার আশেপাশে যত বিল্ডিং দেখা যাচ্ছে। আমরা আজকে আসলে ডিনার মোটামুটি ইভিনিং ডিনার করে ফেলছি, কিন্তু এসে বসছি এখন। কোনো দোকানে এসে বসলে দেখা যায় কিছু না কিছু অর্ডার করতে হয়, অর্ডার না করলে তো আর মানে শুধু চা খেতে আসতে একটু অস্বস্তি লাগে। আসলে শুধু চাই খেতে আসছি, কিন্তু তার সাথে একটু শর্মা স্যান্ডউইচ দিলাম, দুজন একটা খাবো, শিস্তক স্যান্ডউইচ না, এই স্যান্ডউইচটা আসবে, আর ফ্রেঞ্চ ফ্রাই আসবে। আর এটা হচ্ছে আজকাল নতুন বের হয়েছে চারকোল কারাক, এই যে চারকোল কারাক, চারকোলে কারাক চা তৈরি করে দেয়। আর হারুন একটা সোলাইমানি, তুমি অর্ডার করেছিলে সোলাইমানি না? তোমারটা না, যাই না, না দিলে ভালো। একটু খাও সোলাইমানি। গরম পানির মধ্যে একটা মিল্টার একটা লিপটন দিয়ে তারপর আমরা বসে আছি, আমাদের ফুড অর্ডার চলে আসলে আমরা খাওয়া শুরু করবো ইনশাল্লাহ। আর চাটা একটু সময় নিয়ে খাবো। যদি হারুন, এখন কি তোমার অস্বস্তি লাগতেছে, বুকে ব্যথা লাগে? হ্যাঁ, টান লাগে, কিন্তু তুমি তো প্রথমে গাড়ি থেকে নামতেই চাও নাই, যে গাড়ি থেকে নামার পরে একটু ভালো লাগছে না? প্রথম দিকে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল, কারণ ব্রিথটা তো মানে টেনে নেওয়া যায় না, সেজন্য টানতে গেলেই ওই জায়গাটা টান লাগে। ওর রাইট মিডল চেস্ট এরিয়া, মানে কোস্টো কন্ট্রোল জাংশনে ওর টান লাগছে, টান ফিল করছে। গার্লিক সস, এটা হচ্ছে আমাদের ছোট্ট অর্ডার। খুব হাইফাই দোকান,
কিন্তু কথা হচ্ছে যে চা, গার্লিক সস চা ওগুলো কখন দিবে? Excuse me, tea for him. One. For him with mint. তুমি তোমার কেচাপটা খুলে বসো, গরম ইয়েটা খাও না, ফ্রাইসটা গরম খেলে ভালো লাগবে। This is for me. আমি একটা খেয়ে থ্যাংক ইউ। এই যে আমার কারাকটি চলে আসছে, সুন্দর মাটির পাত্রে দিয়েছে। সুন্দর। কারাকটির থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, মনটা ভরে গেল দেখে। মাটির পাত্রে কারাকটি, তা আবার আরবি দোকানে। এটা হচ্ছে একটা ইজিপশিয়ান না সিরিয়ান, না লেবানিস, সিরিয়ান, হ্যাঁ সিরিয়ান শপ। গার্লিক সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খুবই ভালো লাগছে খেতে। চাটা একটু চুমুক দিয়ে, অনেক বেশি গরম, তাও মাগো টু মাচ হট, মুখ পুড়ে যাবে একদম। একটু খাবে? একটু গরম চা এটা খাও না। ইয়ে সিনামন দিছে, একটু ইয়ে খাও, গার্লিক সস। এখানে গার্লিক থাকে, এটা কিন্তু হিলিং হয়, অ্যান্টি ইনফ্ল্যামেশন। তারপর হচ্ছে গার্লিক হার্টের জন্য ভালো, তোমার কোলেস্টেরল লেভেল কমায়, ট্রাইগ্লিসারাইড লেভেল কমায়। সুন্দর স্নিগ্ধতা, বাতাসের ঝিরিঝিরি বাতাস আর রাতে স্নিগ্ধ আলো আধারিতে বসে আমরা একটা আরবি দোকানে বসে খাচ্ছি। সুন্দর একটা দোকান। তো আমি আর হারুন আসলে আজকে একটু অসুস্থ হয়ে যাওয়াতে আমরা আজকে আসছি যে ওর একটু রিফ্রেশমেন্টের দরকার। ডিউটি শেষ করে আসছি। ডিউটি শেষ হলে স্যাটারডে সানডে তো এখানে আসলে অফ ডে, আর এখানে সারা রাতই ফুর্তি ফুর্তি ভাব থাকে। তো সবার মধ্যে খুব উচ্ছল প্রাণোজ্জ্বল ভাব, একদম উৎসব মনে হচ্ছে যেন সবাই সব জায়গায়, বিচ, তারপর রেস্টুরেন্ট, হোটেল, মল সব কিছুতেই নানা ধরনের উৎসব চলছে। ওই সময়টা বাসায় একান্ত কাজ না থাকলে শুধু বাসায় ফিরে যেতে ইচ্ছা করে না। সেজন্য রোজই আমি আর হারুন একটু ঘূর্ণি দিয়ে আসি। অবশ্য গতকালকে ছিল একটা সেমিনার, এখানকার খুব সুন্দর ভালো নাম করা হোটেলে একটা সেমিনার ছিল। সেমিনারের পরে অনেক আইটেমের বাফেট খাবার দাবার ছিল। যদিও সেমিনারে গেলে আমি খাবার দাবার খুব টিপিক্যাল কয়েকটা আইটেম থেকে একটু একটু নিয়ে খেয়ে যত তাড়াতাড়ি চলে আসা যায়। তারপর আমরা সেই হোটেলের পাশে একটু কিছুক্ষণ দাঁড়ালাম। আর কলকাতার একজন ডক্টর এলিভেটর থেকে আমাদের ক্যাচ করলো। ওই ভদ্রলোক আমাদের চেয়ে 4-5 বছরের সিনিয়র ডক্টর, উনি ইয়েতে থাকে, উম্মুল কুইন নাকি যেন
ফুজেরায় থাকে। উনি সেই অনেক গল্প করলো, আমাদের জোর করে বসিয়ে বললো লবিতে একটু বসেন, সেই গল্প করলাম। 15 মিনিটস গল্প করে তারপর হারুন আবার ভ্যালেট পার্কিংয়ের কার্ড পেলো, দেখলো যে 1 আওয়ার হচ্ছে 50 দিরহাম। হারুন ভাবলো আরে সেমিনার খেতে এসে এখন 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা ক্রস করলে আবার 150 দিরহাম দিতে হবে। পরে রিসেপশন থেকে আবার দেখা গেলো ভ্যালেট পার্কিংয়ের কার্ডে পেইড সিল করা আছে, মানে দূরে দূরে থেকেও তো আসে, আর যারা পার্কিং এখানে শেখ জায়েদ রোড মানে মেইন হাইওয়ের উপরে হোটেল পার্কিং তো নর্মালি পাওয়া যাবে না, তো ভ্যালেট পার্কিং ওরা সেমিনার থেকে বুক করে রাখছে যারা আসবে, যে কয়জন। আলহামদুলিল্লাহ, তো আমাদের হারুন সাহেব খুশি যে কোনো টাকা দিতে হলো না পার্কিংয়ে। তারপর আমরা সেই ফুল মুন পূর্ণচন্দ্র, এই যে এই চারটা ছিল আমাদের ঠিক মাথার উপরে, ফুল মুন দেখতে দেখতে আমরা চলে আসলাম। রেখে দিচ্ছি আজকে আমাদের আড্ডা গল্পে। হারুন তো পার্টিসিপেট করতে পারছে না, একটু ব্যথা লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে বুকে। তা আল্লাহ হাফেজ রেখে দিই না কি?